ইব্রাহিম জাতির পিতা শিখাই দিলেন, মালিক আমি আমার বিজী বাচ্চাকে রেখে গেলাম যেখানে বাঘ ভাল্লুকের বসবাস, যেইখানে হলো আল্লাহ বড় বড় জীবজন্তুর বসবাস, তুমি আমার বিবি আর আমার সন্তানরে দেখে রাখো। আল্লাহর সাথে টেলিফোনে কথা বলতে দেরি আছে বাবা, আল্লাহ তাদের দুইজনের জিম্মাদারি নিতে 1 সেকেন্ড দেরি করে না। আল্লাহর খলিল ইব্রাহিম চলে গেলেন। আপনারা জানেন মক্কা নগরীতে একটা রোড আছে, কিয়ামত পর্যন্ত এই নামেই থাকবে, ইব্রাহিম খলিল রোড। শুনছেন না? হ্যাঁ, ইব্রাহিম খলিল রোড। বাজান কেদুয়া ব্রিজের দিকে যাইতে ইব্রাহিম খলিল রোড। এই রোড দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় গো বাবা, মনে রাখবেন দুনিয়ায় বাবা মায়ের কিন্তু সন্তানের জন্য দরদ আছে না নাই? বাজান রে, পৃথিবীতে সবচাইতে যদি কেউর জন্য কেউ দরদ করে সেটা হলো বাবা আর মা। এখানে কামরুঙ্গীর চরে যারা বরিশাল, বরগুনা, পাথরঘাটার মানুষ আছেন, আপনাদেরকে বুঝাইতে আমার সহজ হবে বাবা। আপনি যখন আজ থেকে 20 বছর আগে লঞ্চে উঠছিলেন, ওই প্রত্যন্ত অঞ্চল থেকে যখন রাঙ্গাবালির থেকে যখন পটুয়াখালীর থেকে লঞ্চে উঠছেন, আপনার জনম দুঃখিনী মা লঞ্চ ঘাটে দাঁড়ায় দাঁড়ায় কাপড়ের আঁচল দিয়া চোখ মুছছে আর বলছে, আল্লাহ তুমি ঢাকার জমিনে, কামরঙ্গী চরের জমিনে, কেরানীগঞ্জের জমিনে, সদরঘাটের জমিনে, যাত্রাবাড়ির জমিনে, গাবতলীর জমিনে, লালবাগের জমিনে, সোয়ারিঘাটের জমিনে, আল্লাহ তুমি আমার ছেলেটারে ভালো রাখো। মা জানে আমার সন্তান লঞ্চে যাইতেছে, লঞ্চটা ডুবে যাইতে পারে, ঠিক না বেটি? মা জানে আমার সন্তান লঞ্চটা ডুবে যাইতে পারে, আর জীবনে কোনোদিন সন্তানের সাথে দেখা নাও হতে পারে। বাজান রে, মা যদি এই জামানার মা লঞ্চে আসলে যদি ডুবার ডরে মা কান্দে, আমার সন্তান কোথায় কাজ করবে এই ডরে যদি মা কান্দে, ইব্রাহিম আল্লাহর খলিল কান্দে আর বলে, মালিক রে তুমি আমার ইসমাইল রে দেখে রাখো, আমার সুন্দরী বিবিরে তুমি দেখে রাখো। ফাজআল আফিদাতাম মিনান নাস, কোনদিন যদি এইখানে মানুষের বাসস্থান হয়, কোনদিন যদি আমার পোলারে আর আমার বিবিরে কোনো মানুষ দেখতে আসে গো, আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহি ওয়ারযুকহুম মিনাত তামারাত, আল্লাহ গো এদের জন্য আমি কোনো খাবার দাবারের ব্যবস্থা করে যাইতে পারলাম না, এদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে যাইতে পারলাম না, তুমি এদের জন্য খাবারের ব্যবস্থা করে দিও, কিছু ফল গাছের ব্যবস্থা করে দিও, কিছু খাবারের ব্যবস্থা করে দিও, যাতে লাআল্লাহুম ইয়াশকুরুন, যা খায়া তোমার শুকরিয়া আদায় করতে পারে। বাদান ইব্রাহিম আল্লাহর খলিল যখন দোয়া করে দিলেন গো, আল্লাহর কুদরতি দরিয়ায় টান মাইরে উঠছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে যা, যা রে ইব্রাহিম যা, আমি আমার হাজেরার আমার ইসমাইল নবী দেখে রাখবো। বাজান রে, এখনো আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাইতে চাই, যদি আপনার খাবার ঠিক মতো ঘরে না থাকে, ঘর ভাড়া না থাকে, চাকরি না থাকে বাবা, অতএব এই কামরঙ্গীর চরে আল্লাহর কুতুব আসছেন, আইসা এই কামরঙ্গীর চরটাকে আল্লাহর জমিনটাকে জান্নাতের টুকরা বানাই দিয়েছে। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন জানেন, মক্কা মদিনা এমন একটা জায়গা চারিদিকে পাহাড়ে ঘেরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বিবি মা হাজেরা আর ইসমাইলকে রেখে যায়, যেটা কোরআনের ভাষা, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। জাতির পিতা ইব্রাহিমের দোয়া, ও আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন,
এমন একটা জায়গায় আমার পোলা আর আমার বউরে রেখে গেলাম, গায়রা জি জারইন, যেখানে কোনো ফসলাদি নাই, গাছ গাছলা বৃক্ষলতা নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন, ও নবীজি, আপনার জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা এমনি এমনি হয় নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যেরকম ভাবে মিল্লাত আবিকুম এখানেও জমা ব্যবহার করছে আল্লাহ, হুয়া সাম্মাকুম কুমুল মুসলিমিন এখানেও জমা ব্যবহার করছে। সমস্ত জাতি যার নাম রাখছে মুসলমান, সমস্ত মুসলমান জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ বললেন না? খালি কি আপনার আমার জাতির পিতা? সমস্ত জাতির পিতা, সমস্ত মুসলমানের পিতা ইব্রাহিম। সে দোয়া করতেছে, রব্বানা, হায় রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়র, আল্লাহ এমন একটা জায়গায় রেখে গেলাম, জারইন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ এমন একটা জায়গায় রেখে গেলাম আমারে, আমার বউরে আর আমার ছেলেরে, যেই জায়গায় কোনো ফসলাদি নাই, জারাআত নাই, গাছ গাছলা নাই, বৃক্ষলতা নাই, পানি নাই, মানুষ নাই, দানব নাই, কিচ্ছু নাই। ইনদা বাইতিকাল মুহাররম, এমন একটা জায়গায় রেখে গেলাম যেই জায়গাটায় তোমার কাবা ঘর হবে। তখন কাবা ঘর ছিল না, খালি ভিটেটা পড়েছিল। ইব্রাহিম জানে এখানে কাবা ঘর হবে। যখন রেখে গেলেন, আপনারা জানেন, উনি দোয়া করলেন। আর কাবা ঘরের আশেপাশে এমন একটা বস্তি ছিল, এমন একটা জায়গা ছিল, অসম্পূর্ণ জায়গা। আপনারা যারা মক্কায় গেছেন আশ্চর্য হয়ে যাবেন, এখনো পর্যন্ত কাবার 5-7 কিলোমিটার দূরে গেলে আর কোনো বাড়িঘর পাবেন না। কথা বলেন না কেন? এই ডিজিটাল যুগে যদি 5-7 কিলো 10 কিলোর পরে আর কোনো বাড়িঘর না পাওয়া যায়, আজ থেকে 5000 বছর আগের অবস্থা কি ছিল বলেন? বাঘ, ভালুক, ইন্দুর, বান্দর, বড় বড় সাপ, বিরিগুড়ো সাপ, বিচ্ছু, বিশাল বড় বড় টাইগার, ব্যাঙ্গর, এই বড় বড় হিংস্র প্রাণী, হিংস্র দানব, যারা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আর তার বাচ্চাকে খেয়ে ফেলবে, এটা ইব্রাহিম জানতেন। এই জন্য দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, মালিক রে, এমন একটা জনমানবহীন এলাকায় যেখানে ফসলাদি নাই, জারাআত নাই, এমন একটা জায়গায় রেখে গেলাম গো মালিক, তুমি আমার সন্তান আর আমার বিবিরে তুমি দেখিয়া রাখো। তুমি যদি দেখা না রাখো গো, আমার এই 6 মাস 1 বছরের বাচ্চার, আমার বিশ্ব সুন্দরী বিবিকে দেখা রাখার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই। ঠিক না বেটা? একটা বিশ্ব সুন্দরী যদি আমার কেরানীগঞ্জের চরে, বাবা আব্দুল্লাহপুরের চরে রেখে আসেন, হিরোইন গাঞ্জাখোররা তারে রাতের অন্ধকারে টেনে নিয়ে যাবে। আরে যেই দেশে পাগল যুবকদের হাত থেকে নিরাপত্তা নয়, মাঝে মাঝে ইউটিউব করলে দেখা যায় পাগল যদি যুবতী হয় তাকেও ধর্ষণ করে। কথা বলেন না কেন? যেই দেশে পাগল নিরাপত্তা নাই, এই দেশে একটা বিশ্ব সুন্দরী যদি আপনি রাস্তায় রাইখে দিয়ে আসেন রাত 10টার সময়, এ কামরঙ্গি চরে হিরোইন কররা ওই চরে লয়ে যাবে। কথা কর না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াই করলেন, এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। ইব্রাহিম আলাইহিস সালামের ভয় ছিল ইজ্জতের ভয়, যে আমার বিশ্ব সুন্দরী বউ আর আমার 1.5 বছর অথবা 6 মাস 1 বছরের বাচ্চাটা জনমানবহীন এলাকা, গায়রে জারইন, যেখানে ফসলাদি নাই, মানুষ নাই, দানব নাই, গাছ নাই, বৃক্ষলতা কিচ্ছু নাই, নাই নাই, শুধু বালুর চর, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, হাজার হাজার মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর নাই। এই জায়গায় রেখে যাইতেছে আমার পোলা আর আমার বিবিরে, না জানে কি হইব। দোয়া করলেন, আল্লাহ তুমি বলছিলা তাই আমার হাজেরারে বনবাসে রেখে গেলাম, তুমি না বললে আমি রাখতাম না। আমার খুব আদরের বউ এইটা, আর আমার বউটা ফেলারও না, বস্তির মাইয়া না,
সেও একটা রাজার বাড়ি লালিত পালিত হয়েছে। বিশ্ব সুন্দরীদের মধ্যে একজন আমার হাজেরা, যে হাজেরা অন্ধকার ঘরে থাকলে আলোর দরকার হয় না। আর হাজেরা এমন একটা মেয়ে যার গর্ভে জন্ম নিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, ইব্রাহিম নবী জানতেন, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জানতেন যে ইসমাইলের ঔরাসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ জন্ম নিবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন। আর আমার ঔরাসে জন্ম নিবে, আর আমার ঔরাসে তো ডাইরেক্ট আমার থেকে হবে না, হবে আমার সন্তানদের মধ্য থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যাইনে শুনেই দোয়া করছে। কি দোয়া করছে শোনেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত। ও আল্লাহ, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। ও আল্লাহ, আমার সন্তানরা রেখে গেলাম, বাপ কাছে না থাকলে সন্তান ভালো হয় না, আমার পোলাডারে তুমি নামাজি বানাইও। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইেন, এখন কইেন না, খিচুড়ি খাওয়ার পরে কইেন। এই মুসলমানের পোলা সুবহানাল্লাহ একবার কইবেন, জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ একটা গাছ পাইবেন। এই গাছ এত বড় হইব আপনার কাঙ্গুর শহরের মতো না, মোহাম্মদপুরের মতো, ঢাকা শহরের মতো গাছটা না। এইরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় জায়গা, আপনার সুবহানাল্লাহর গাছ অত বড় জায়গা লয়ে খাড়াই দিছে। এখন আপনি সুবহানাল্লাহ কত জোরে কইবেন আপনি নিজে চিন্তা ভাবনা করে দেন। আমার মনে হয় বেকুব ছাড়া আর আসতে কইব না কেউ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করলেন কি, রব্বানা লিয়ুকিমুস সালাতা, আল্লাহ আমার পোলার আমার বউরে তুমি নামাজি বানাইও।